একদিনের মধ্যে 10 বারের বেশি ওয়াইটি স্টুডিও ওপেন করলেই তোমার চ্যানেল হয়ে যাবে ডেড। একদম ঠিক শুনেছো, 10 বারের বেশি অর্থাৎ 11 বার 12 বার ওয়াইটি স্টুডিও খুললেই চ্যানেল হয়ে যাবে ফ্রিজ, সঙ্গে থেমে যাবে ভিডিওতে ভিউজ আসা। এই ভুল আর কখনো করবে না। এই বারবার ওয়াইটি স্টুডিও খোলার এই ভুলটি করলে কিন্তু তোমরা সারা জীবন কান্নাকাটি করে মরে যাবে। ঠিক এমন একটি ভিডিও আমার সামনে এসেছিল কিছুদিন আগে। অনেক ক্রিয়েটার আছে বাংলা কমিউনিটিতে যারা এই টপিকের সত্যতা নিয়ে ভিডিও বানিয়েছে, কিন্তু আমারও মনে হলো আমার দর্শকদেরও আমার জানানো উচিত। তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটাই, আমার দর্শকদের সঠিক তথ্যটি ডেলিভার করে দেওয়া। দেখো, আমরা যদি গুগল প্লে স্টোরটি ওপেন করি এবং এখানে গিয়ে সার্চ করি ওয়াইটি স্টুডিও, তাহলে আমরা দেখতে পাবো এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছে 100 মিলিয়নের বেশি সংখ্যক মানুষ। এবং এইটুকু শিওর যে এই 100 মিলিয়ন মানুষ সবাই কিন্তু ক্রিয়েটার, কেউ ছোট ক্রিয়েটার, কেউ বড় ক্রিয়েটার। কারোর চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, কারোর চ্যানেল মনিটাইজ এখনো পর্যন্ত হয়নি। ইউটিউবের তরফ থেকে এই অ্যাপ্লিকেশনটি ডিজাইন করা হয়েছে এই কারণেই যেন ক্রিয়েটাররা তাদের ভিডিও ডিটেল অ্যানালাইসিস করতে পারে। কোন ভিডিওতে কত ভিউজ এলো, কত লাইক এলো, কত কমেন্টস এলো, তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত, তোমার টোটাল চ্যানেলের ইমপ্রেশন কত গেছে, অর্থাৎ কত মানুষের সামনে তোমার ভিডিওটি সাজেস্ট করা হয়েছে, লাস্ট 3 মাসে কত ভিউজ এলো, সবকিছু কিন্তু তোমরা ডিটেল অ্যানালাইসিস করতে পারবে এবং এগুলো তোমরা সকলেই জানো। এবং আবার দেখো, এখানে যদি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এরপর আমি আমার নিজের চ্যানেলে ক্লিক করি। চ্যানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে ড্যাশবোর্ড বলে অপশন আছে। এখানে যদি একবার ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের ভিডিওর মোটামুটি কত লাইক এলো, কত ভিউজ এলো, কত কমেন্টস এলো, কত শেয়ার হলো, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আমার অডিয়েন্স শো করছে যে 13 থেকে 17 বছরের মধ্যে 10% আছে, 18 থেকে 24 বছরের মধ্যে 57% আছে। দেখো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, কিন্তু আবারও বলছি ভিডিওটি দেখতে থাকো। তোমাদের শেষে কিন্তু তোমাদের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদেরকে দেবো। এরপর দেখো, দেখতে পাচ্ছ নিচেই লেখা আছে গেট ইন ডেপথ অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভান্স কন্ট্রোল উইথ দ্য ইউটিউব স্টুডিও অ্যাপ। এবং এখান থেকে যদি আমরা এই গো টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করি, তাহলে আমরা ইউটিউব স্টুডিওটি আমাদের খুলে যাবে। এবং এরপর থেকে কি করতে হয় তোমরা সকলেই জানো। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে আমরা অ্যানালাইসিস করতে পারছি কোন ভিডিওটি রিসেন্টে আছে, কোনটা কত ভিউজ এলো, কত লাইক এলো, কিন্তু আমাদেরকে ডেপথ অ্যানালাইসিস অর্থাৎ গভীরভাবে অ্যানালাইসিস করতে হলে আমাদেরকে যেতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন। সুতরাং এই যে ওয়াইটি স্টুডিও বারবার খুললে চ্যানেল ক্ষতি হয়ে যাবে, এর পরিষ্কার উত্তর হলো না। যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছো তাদের বলছি, যদি আজকের পর কোনো ভিডিও দেখো এমন যে এই নিয়ে ভুলভাল তথ্য দিচ্ছে, তাদের কারোর উল্টোপাল্টা তথ্যে ম্যানিপুলেট হয়ে যাবে না। মনে রাখবে আজকের আমার এই ভিডিওটির কথা, যেটা এতক্ষণ দেখলে। এবং যারা মিস ইনফরমেশন দেবে তাদের চ্যানেলে একটা ভদ্র কমেন্ট করে দেবে যে এটি একটি ভুল তথ্য, ওয়াইটি স্টুডিও বারবার খুললে চ্যানেল কখনোই ডেড হয়ে যায় না। সুতরাং এতে করে অ্যাওয়ারনেস কিন্তু বেড়ে যাবে এবং যারা অ্যাকচুয়ালি কনফিউজ থাকবে তারা আসল সত্যিটা জানতে পারবে। দেখো, বললাম যেটা ভিডিওর শেষে ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে উল্টোপাল্টা তথ্য দিয়ে ভিডিওর ভিউজ বাড়িয়ে নেওয়া যায়, অবশ্যই যায়, আমি এটার সঙ্গে কিন্তু একমত। কিন্তু একটা জিনিস যেটা হবে না সেটা হচ্ছে অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করা। দর্শকদের আস্থা জোগানোর জন্য তোমাকে সঠিক তথ্য দর্শকদের সামনে তুলে ধরতে হবে, কোনো ভুলভাল ইনফরমেশন দেওয়া চলবে না নিজের চ্যানেলকে গ্রো করানোর জন্য। তো সকলকেই বলছি, যারা আমার থেকে ছোট ক্রিয়েটার আছো তাদেরকে ভালোবাসার সঙ্গে বলছি, এবং যারা আমার থেকে বড় ক্রিয়েটার রয়েছেন ওনাদেরকে ভক্তির সঙ্গে বলছি, দয়া করে আপনারা কেউ ভুলভাল তথ্য দেবেন না নিজের চ্যানেলকে গ্রো করানোর জন্য। এতে করে কিন্তু অডিয়েন্স ম্যানিপুলেট হয়ে যায়। সুতরাং যারা দর্শক রয়েছে তাদেরকেও হেল্প করুন সঠিক তথ্য দিয়ে তাদের নিজেদের চ্যানেলকে গ্রো করানোর জন্য। জাস্ট এটুকুই বলবো। তো আমার দর্শকদের বলছি, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের যারা ইউটিউবার বন্ধু রয়েছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।